আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রব্বি আন্নি মাগলুবুম ফান্তাসির 9 বার পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, খুবই উপকারী এবং দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলে বুঝতে পারবেন কত দামি এবং কত উপকারী একটি সহজ আমল আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, সেই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। একটু ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আজকে খুবই সহজ পবিত্র কোরআনের একটি আয়াত দ্বারা আপনাদের একটি দামি একটি আমল শিক্ষা দেব। পবিত্র কোরআনের একটি আয়াত দ্বারা, আয়াতটা একেবারে ছোটোই, যে শুরুতে পরিচয় আপনারা শুনেছেন, এই আয়াত দ্বারা একটি দামি আমল আপনাদেরকে শিক্ষা দিব। হ্যাঁ প্রিয় দর্শক, সেই আমলটি কখন কিভাবে করবেন আমি সম্পূর্ণ আলোচনা এই ভিডিওর মাঝে করব। প্রিয় দর্শক, সেই আমলটি করার আগে সর্বপ্রথম আপনাকে উযু করে নিতে হবে, পবিত্র হয়ে নিতে হবে। উযু করে তারপর আপনি আমলটি করবেন, কারণ পবিত্রতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন। সুতরাং আপনি যদি পবিত্র হয়ে কাজটি করেন, সেই কাজের গ্রহণযোগ্যতাটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেড়ে যায়। এই জন্য আপনি পবিত্র হয়ে এরপরে কাজটি করবেন। মনে করেন আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরপর 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন, পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম করতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপর আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। 3 বার পড়ার পর হাতের মাঝে বা শরীরের মাঝে একটি ফু দিবেন। আবারও পড়বেন রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। আবার 3 বার যখন পড়া শেষ হয়ে যাবে আরও একটি ফুয়া দম করে নেবে। এরকমভাবে 3 বার তিন বার করে, অর্থাৎ একবার প্রথম 3 বার পড়বেন, পরে একটা ফু দিবেন, আবারও 3 বার পড়বেন, পরে ফু দিবেন, আবারও 3 বার পড়বেন, পরে ফু দিবেন। মোট 9 বার পড়বেন। 9 বার পড়ার পর এরপর আপনি আবার যে কোনো দুরূদ শরীফ পড়েন, 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এখন আমরা জানবো এটা করলে কি হয় বা কি উপকার হয়। প্রিয় দর্শক, এভাবে যদি আপনি যে উদ্দেশ্যে আমল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উদ্দেশ্য হাসিল করে দিবেন। আপনি যদি বালা মুসিবতের মধ্যে পড়েন, আপনি যদি কোনো সমস্যার মধ্যে পড়েন, তাহলে এটা যদি আপনি সঠিকভাবে আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে সাহায্য করবে। এমনকি আপনাকে সাহায্য করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিবে। আপনি যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সঠিকভাবে যদি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। যে কোনো আপনার অর্থের প্রয়োজন, অভাবে আছেন, অভাবের মধ্যে আছেন, বালা মুসিবতের মধ্যে আছেন, যে কোনো সমস্যায় থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই আমলটি করে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উদ্দেশ্য পূরণ করে দেবেন, উদ্দেশ্য হাসিল করে দেবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এই জন্য বলেছি যে খুবই জরুরি এবং উপকারী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন সবাই দেখে সহজ আমলটি শিখে রাখতে পারে এবং আমল করতে পারে। প্রিয় দর্শক, আবারও বলতেছি, এভাবে আমল করে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনাকে তাই দিবেন। যদি আপনার সন্তানাদের প্রয়োজন হয় এমনটি করে আল্লাহর কাছে যান। আপনার যদি ছেলে সন্তানের প্রয়োজন হয় এই আমল করে আল্লাহর কাছে যান। আপনার যদি টাকা পয়সার প্রয়োজন হয় এই আমলটি করে আল্লাহর কাছে যান, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবে। আপনার যদি কোনো সহযোগিতা থাকে, বালা মুসিবতের মধ্যে পড়েন, জালেমের জুলমের মধ্যে পড়েন, দুশ্মনের মধ্যে পড়েন, সব অবস্থায় আপনি আমলটি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বী ভাবে সাহায্য করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।